গরিব যারা হয় যে ভাই, ওরা খালি টাকা পয়সার দিক দিয়ে গরিব হয় না। গরিব মন দিয়ে গরিব, টাকা পয়সা তো আছেই। কইতে গেলে গরিবের গোহা খানটাও কিন্তু গরিব। গোহা কই দিনু নাটক করে ওরা, গল্প খানটা শুনে নাও। কিছুদিন আগে গেছিলাম আমি ঢাকাতে। ঢাকায় যেয়ে হানাকে এমন সুন্দর মনে কর থাকার জায়গা দিয়েছি, যেখানে সুতার জায়গা আর কি। ওফ, মনে করো সুতা আমাদের ঘুম চলে আসছে। তারপরে তোমার যেটা আর কি মনে করো ক্লাসরুম ছিল, 4 দিন ক্লাস করেছি ভাই। ওহ, ক্লাসরুম, আমি এই মনে করো এতগুলা লেখাপড়া করেছি, আজ পর্যন্ত কোনো দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন এত সাজানো গোছানো ক্লাসরুম আমি জীবনে দেখতে পাইনি। তারপরে তোমার যেটা আর কি খাওয়ার জায়গা আর কি, এটা ওরা কী করেছে জি পুরো লোকের ব্যাপার, ডাইনিং টেবিল, এত সুন্দর করে খাওয়ার জায়গা মানে ব্যবস্থাটা করা আছে। এখন কী করবো, মনে করে যে তলায় মানে এই যেটা বসার জায়গা, নিচে ভাত ফেলে খাওয়া যাবে, এত সুন্দর চকচক করছে। তো গেছে, এগুলো তো বুঝতে পারছো হেভি সিস্টেম। কিন্তু এখন মেন কথা, এই যে কয়েছে গোহাকানটা কেনে কয়েছে তারা শুনে নাও। ওখানে যে টয়লেট যে ভাই, বাংলা টয়লেট হারা যেগুলো আমরা ছাপড়ে বসে টয়লেট করার জায়গা নাই যে ভাই, ওখানে আছে ভাই সব ভাই মানে 8-10টা যে টয়লেট আছে, 8-10টা টয়লেটে হইলো তোমার কমোড, মানে ওই বসে পাই ওই কী কয় যে মনে করো যে চেয়ারে বসে আছো দিয়ে তুমি টয়লেট করছো, আশা করে তোর ব্যক্তি চিনো কমোড কোনটা। তো ওই যে প্রথমে কয়েছি যে গোহাখানটা গরিব, আমি যে কমোডে বসে টয়লেট করব, হয়েছে না। খুব চেষ্টা করলো, হয়েছে না। কি কমেছে বুঝি ভাই, টয়লেট এমনি তো মনে করো যে আমার গোহাতে ওটা সাপোর্ট খাচ্ছে না, টয়লেট খানটা আমার গোহাতে সাপোর্ট খাচ্ছে না, ওটাতে একটা বিপদ আছেই। তার থেকে বড় বিপদ হইলো টয়লেটটা কোন রকম যদি করছি, এখন গোহাখানটা তো ধুইতে হবে। গোহাখানটা যে ধুবো আমি, যে জেড স্প্রেটা কইছে ভাই, জেড স্প্রে এমনি নাম হয়নি, জেড স্প্রে যেমনি মনে করো সুইচ টিপছি মনে পড়ে যে গোহা ফাইডে পার করে দিবে। কি স্পিড যে ভাই, বা হাত লাগাই দেবে না গোহাতে, ওই মনে করো পানির স্পিডে সব ধুয়ে ফেলে দেবে। তো ওখানে যে 4-5 দিন ছিনুম, টয়লেটে ঢুকতে ভয় লাগছে। মনে করো যে টয়লেটে ঢুকছি না আমি যুদ্ধ করতে ঢুকছি, আমি কিছু বুঝতে পারি না ভাই। ওই লাগে আমি প্রথম কথা কইনু, গরিব খালি টাকা পয়সা দিয়ে নয়, মনের দিক দিয়েও গরিব, গোহার দিক দিয়েও গরিব।